একই সেটে দুই ঘরে জিতু দিদিপ্রিয়া, কারো মুখে কথা নেই কেন এই দূরত্ব? অবশেষে সব রহস্য ফাঁস। জন একা আর তার শুটিংয়ের কয়েকটি ছবি সমাজ মাধ্যমে দিয়ে বিবরণীতে রসিকতা করেছিলেন নায়ক, তাতেই নাকি খেপেছেন অনেকে। সপ্তাহখানেক আগে জিতু কমল সমাজ মাধ্যমে তার সাম্প্রতিক ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এ নিয়ে প্রচার করেছিলেন। সেই প্রচারে তার আর ধারাবাহিকের নায়িকা দিদিপ্রিয়া রায়ের সেটের কিছু ছবি প্রকাশ্যে আসে। ছবির বিপরীতে জিতু কিছু বার্তাও লেখেন, সবটাই রসিকতা এবং প্রচারের কারণে একথা আনন্দবাজার.com-কে জানিয়েছিলেন নায়ক। এখন টেলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এ নিয়ে নাকি সেটের অন্দরে অসন্তোষ দানা বেঁধেছে, আর জেরে নায়ক নায়িকা যে যার নিজের মতো থাকছেন। যেমন নির্দিষ্ট ঘরে জিতু সময় কাটাচ্ছেন বই নিয়ে এবং দিদিপ্রিয়া শট শেষ হলেই সঙ্গী তার মা। আরও গুঞ্জন বিষয়টা নাকি দিদিপ্রিয়ার মাও খুব ভালোভাবে মেনে নিতে পারেনি, নায়িকাও নাকি মানসিকভাবে বিপর্যয়। এমন কি পোস্ট করেছিলেন জিতু যা নিয়ে এত চর্চা? গল্পের খাতিরে চিত্রনাট্য মেনে তিনি আর দিদিপ্রিয়া রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করেছিলেন। ছবিতে দেখা গিয়েছে পিছন থেকে জড়িয়ে ধরেছে নায়িকাকে, হাতের রক্ত গোলাপ। এই ছবি দিয়ে লিখেছেন প্রেমের কোনো মরশুম হয় না, প্রেমের কোনো রঙও হয় না এবং প্রেমের কোনো সময়ও হয় না, প্রেমের শুধু ছবি হয়। এই পোস্টে তিনি নায়িকাকে ট্যাগ করেছিলেন। সমস্যা সূত্রপাত নাকি এখান থেকেই। সমাজ এবং সংবাদ মাধ্যম তোলপাড় ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েছেন জিতু দিদিপ্রিয়া। এইটাই নায়িকার অস্বস্তির কারণ। ফলে শ্যুটের অবসরে কেউ কারোর সঙ্গে স্বাভাবিক আচরণ করতে পারছে না ও ছড়িয়ে দুই মাধ্যম থেকে নাকি নায়কের অশালীন মন্তব্য শিকার হচ্ছে। বিষয়টি বিস্তারিত জানতে জিতু এবং দিদিপ্রিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে নায়িকা বলেছেন বিষয়টি নিয়ে এখনও কিছু বলতে চায় না। ফোন ধরেননি জিতু, তবে গুঞ্জন নিয়ে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে কথা বলেছেন জিতু। সেখানে তার দাবি, আমি বাইরের কারো থেকে কোনো রকম খারাপ মন্তব্য শুনিনি, কোনো কটাক্ষের শিকারও হয়নি। একই কথা অবশ্য তিনি সাক্ষাৎকারেই বলেছেন। সেই সাক্ষাৎকারে জিতুর বক্তব্য ছিল, ধারাবাহিকের প্রযোজক পরিচালন তরফ থেকে অনুরোধ ছিল ধারাবাহিক প্রচার করতে হবে আমাকে, সেটাই করেছি মাত্র। এই সমস্যা যাতে না বাঁধে তার জন্য নিয়মিত সমাজ মাধ্যমে আমাদের ছবিও দিই না, যাতে ভুল বার্তা যায়। তার আফসোস, এত করেও সমস্যা এড়াতে পারলাম না। তো বন্ধুরা, এই সমস্ত নতুন নতুন আপডেট পেতে